বিস্ময়কর কিছু খেলা রপ্ত করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন নোয়াখালীর হাতিয়ার এক শিক্ষক। কখনো লম্বা লাঠির মাথায় ফুটবল ঘুরিয়ে সেই লাঠি কপালে লাগিয়ে হাঁটছেন, কখনো বা কলমের মাথায় ঘুরতে থাকা বল মুখে নিয়ে দৌড়াচ্ছেন। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, এসব খেলা তিনি দেখাচ্ছেন বহুতল ভবনের কার্নিশের ওপর পা রেখে। অনেকটা ঝুঁকি নিয়ে করা এই প্রদর্শনী দেখতে ভিড় করেন অসংখ্য মানুষ। হাতিয়া প্রতিনিধি ইসমাইল হোসেন কিরণের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। ফুটবলের উপর দাঁড়িয়ে থেকে আঙুলের উপর বল ঘোরানো, আবার ফুটবলের উপর অন্য একটি বল অনেক সময় পর্যন্ত ঘোরাতে পারা, দুই হাতের দুই আঙুলের উপর ঘুরতে থাকা ফুটবল পায়ের নিচ দিয়ে ঘুরিয়ে আনার মতো অসাধারণ কাজ খুব সহজেই করেন এই শিক্ষক সুব্রত হীরা। সুব্রত হীরার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়, তবে তিনি শিক্ষকতা করেন নোয়াখালীর হাতিয়া ডিগ্রি কলেজে। তার প্রদর্শনী করা এসব খেলা দেখতে সহজ মনে হলেও এর জন্য তাকে করতে হয়েছে কঠোর অনুশীলন। দীর্ঘ 2 বছর যাবৎ ভাত, মাছ, মাংস খাওয়া বন্ধ রেখে অন্য খাবার খেয়ে শরীরকে ফিট করতে হয়েছে তার। শুধু খাওয়া নয়, রাতে ঘুমানোর সময় তিনি বালিশ ব্যবহার করে না 1 যুগেরও বেশি সময় ধরে। কঠোর ডিসিপ্লিনের ভিতর দিয়ে প্রতিনিয়ত আমাকে যেতে হয়। খাবারের ভিতর মেইন খাবার শক্তির উৎসটা হচ্ছে আমার কাঁচা ছোলা এবং কাঁচা বাদাম, ওইটা পানিতে ভিজাইয়া তারপরে খাই, ওইটাই আমার শক্তির মূল উৎস। আর এছাড়া আমি যেটা খাই সেটা হচ্ছে শুধু মৌসুমি ফল ফলাদি, বাট কোনো ওই ফরমালিনযুক্ত ফল কোনো কিছু আমি একদম টাচ করি না। দীর্ঘ 1 যুগ চলে আমি বালিশ বিছানা ছাড়াই একটা চিকন কাঠের বেঞ্চে ঘুমাই। আমার আরও যে কয়েকটি খেলা বিশ্ব রেকর্ডে জায়গা পাওয়ার মতো, তা হচ্ছে যেমন এক হাতে বল একটা ঘুরবে আর এক হাতে আমি 3টে বল আপ ডাউন করব। তারপর 2 আঙুলে 2টে বল ঘুরবে, ওই অবস্থায় আমি 2টে বলের উপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি। তারপরে 2 আঙুলে 2টে বল ঘুরবে, 2 বলের উপর দাঁড়িয়ে একটা বল আমি আবার ওই অবস্থায় এইভাবে ঘুরাই উঠাই নিয়ে আসতে পারি। প্রতিদিন বিকেলে কলেজের মাঠে, কখনো বা কলেজ ভবনের ছাদে এই অসাধারণ প্রদর্শনগুলো করে থাকেন তিনি। তার অনন্য এই প্রতিভা দেখে অভিভূত কলেজের শিক্ষার্থী, সহকর্মী সহ সবাই। তার ভিতরে অসাধারণ প্রতিভার স্বাক্ষর আমরা দেখতে পেয়েছি। সুব্রত হীরা একাকী নির্জনে সাধনা করতে ভালোবাসে। তার খাদ্যাভ্যাসের মধ্যে অসাধারণ বৈশিষ্ট্য রয়েছে। সে শুধু ডিসপ্লে প্রদর্শনকারী যে তা না, সে উদ্ভাবক, সে বডি বিল্ডার, সে জাদু বিদ্যা পর্যন্ত রপ্ত করেছে। ওনার আরো অনেক খেলা আছে, যে 2 হাতে 2টা ছুরি নিয়ে এভাবে লাড়াচাড়া করতেছে, এটা দেখা তো অবাকজনক না। আগুন নিয়ে খেলতেছে, তারপর যে দুধ খায়, মুখে দিয়ে দুধ খাইতেছে, কান দিয়ে বের করতেছে, আরো অনেক ঘটনা যেগুলো দেখে আমি খুব অবাক। আমাদের পড়ালেখার পাশাপাশি, ক্লাসের পাশাপাশি অনেক ধরনের জাদু দেখায় আমাদের শিক্ষক সুব্রত হীরা। উনি বিভিন্ন খেলা দেখান, যেগুলো দেখে আমরা সবাই খুব আকর্ষিত হই যে উনি এই খেলাগুলো কিভাবে দেখান এবং এগুলো কিভাবে করা সম্ভব। উনি অসাধ্যকে সাধন করেন, যেটা সবার দ্বারা সম্ভব নয়। এখানে স্যার যখন খেলে তখন তো এই এলাকার সবাই যখন বিকেলবেলা ফুটবল খেলতে আসে, অনেক মানুষ হয় এখানে, সবাই দেখি স্যার এটা দেখি তো আমরা অবাক, স্যার এটা কিভাবে পারে। আরো খেলা রপ্ত করে ভবিষ্যতে বিশ্ব রেকর্ড করার স্বপ্ন এই শিক্ষক সুব্রত হীরার। মৌসুমী রহমান, RTV। এমন দৃশ্যে যে কারোরই মাথা চক্কর দেওয়ার হাল। সাধারণ কারো পক্ষে এভাবে ভবনের ছাদের রেলিংয়ে দৌড়ানো প্রায় অসম্ভব ব্যাপারই বটে, কিন্তু সেটাকে মামুলি করে তুলেছেন এই ব্যক্তি, যার ডিকশনারিতে নাই ভয় ডর নামে কোনো শব্দ। সুব্রত হীরা কোনো স্ট্যান্ডম্যান নন, পেশায় একজন শিক্ষক। নোয়াখালী জেলার হাতিয়া কলেজের প্রভাষকের বাইরে যিনি বেশি পরিচিত ফুটবল নিয়ে নানান রকম দুঃসাহসিক খেলা প্রদর্শনে, যাকে এক নামে চেনে পুরো দ্বীপবাসী। কিন্তু কিভাবে এরকম কঠিন কৌশলগুলো রপ্ত করলেন? বেশ কয়েক বছর হয়েছে, 7-8 বছর তো হবেই। এগুলো আমি ট্রাই করে বর্তমানে এই অবস্থায় পৌঁছেছি। না, এই বিষয়ে আমাকে কেউ কোনো উদ্বুদ্ধ করেনি, কেউ কোনো আমাকে ট্রেনিংও দেয়নি। এটা সম্পূর্ণ আমার নিজের ভিতর থেকে আসছে, নিজের আত্মার গভীর থেকে এই ব্যাপারগুলো আসছে। পাবলিকের কাছে ঝুঁকিপূর্ণ লাগে, বাট আমার কাছে এটা অ্যাজ ইউজুয়াল ব্যাপার। এটা আমার কাছে কোনো ঝুঁকি মনে হয় না, একেবারেই স্বাভাবিক ব্যাপার এটা। না, এটা আমি কোথাও থেকে দেখিনি। আমি তো স্মার্টফোন ইউজ করি না, আমি জাস্ট একটা বাটন মোবাইল ইউজ করি। তো এটা আমার সম্পূর্ণ নিজের ভিতর থেকে আসছে। আমার ড্রিম ছিল ক্রিকেটার হওয়া, তো সেই কষ্টটা আমার রয়ে গেছে, যে কারণে আমি চাইছি যে এক্সেপশনাল কিছু করে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে। তো নিজের আত্মার গভীর থেকে ব্যাপারগুলো আসছে। ফুটবল, ছুরি, লাঠি, কলম কিংবা ছাতা সবকিছুর সঙ্গে সুব্রতর
সে কি বোঝাপড়া। ঝুঁকিপূর্ণ খেলা জেনেও নিয়মিত সেটা প্রদর্শন করে যাচ্ছেন। যদিও তার ছিল না কোনো ওস্তাদ, নিজের গভীর চিন্তা থেকে সব আয়ত্ত করা। কিন্তু কি তার উদ্দেশ্য? কেবলই বিনোদন দেয়া? একদমই না। চোখ কপালে ওঠার মতো লক্ষ্য নিয়ে সুব্রতর পথ চলা। আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে মানুষের জীবনকে সচেতন করার জন্য, সুন্দর করার জন্য, সার্থক করার জন্য, কিভাবে করা যায় সেই বিষয়গুলো মানুষের সামনে উপস্থাপন করার জন্য আমি কিছু, যেমন আমার হাতে লিফলেট আছে, তারপরে কার্ড আছে, আমার ব্যানার আছে, ওইগুলোতে আমার 2-3টি কন্টেন্ট আছে। ওই কন্টেন্টগুলোতে আমার কিছু দিক নির্দেশনা আছে। ওই দিক নির্দেশনাগুলো আমি মানুষের সামনে উপস্থাপন করি। এইটার মাধ্যমে দেখাচ্ছে আমি তো এমনিতে কলেজের সহকারী অধ্যাপক, তারপরে এটা তো আজ উজ্জ্বল বাংলাদেশে হাজার হাজার আছে, বাট আমাকে এক্সেপশন, মানুষের দৃষ্টি আকর্ষণ করতে হলে আমাকে এক্সেপশনাল কিছু করে দেখাতে হবে, তখন আমি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারবো। যে কারণে আমি এই এক্সেপশনাল কিছু অ্যাক্টিভিটিস অর্জন করেছি মানুষের দৃষ্টি আকর্ষণ করে, তারপর আমি আমার ওই কন্টেন্টগুলো মানুষের সামনে উপস্থাপন করার জন্য। সাধারণ কিছুতে লোকের দৃষ্টি আকর্ষণ করা বড্ড কঠিন, তাই এমন ব্যতিক্রমী খেলা ও কসরত প্রদর্শনের সিদ্ধান্ত নেন সুব্রত, যার জন্য নিজের খাদ্য তালিকা থেকে বাদ দেন ভাত। ফিট থাকতে ফরমালিন মুক্ত ফল ফলাদি খাওয়া, দীর্ঘ 12 বছর যাবত একটা কাঠের বেঞ্চে কোনো রকম বালিশ বিছানা ছাড়া ঘুমানো, অনেক ত্যাগ স্বীকার করেই এ পর্যায়ে আসা। তিনি চান এসব খেলাধুলার মাধ্যমে আনন্দের সঙ্গে মানুষ যাতে জীবন বদলে ফেলার মেসেজ নিতে পারে। ব্যানার, ফেস্টুন, কার্ডে যা প্রচার করেন সুব্রত, যদিও অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাতে অবশ্য আফসোস নাই। সুস্থ জাতি গঠনে এমন লড়াই চালিয়ে যাওয়ার বার্তা তার। শতকরা 2-1 পাই যে যারা আমাকে একটা থ্যাঙ্কস দেয়, কংগ্রাচুলেশন জানায় যে এত সুন্দর কাজ করতেছেন, বাট দেখছি 98% মানুষই এগুলো অ্যাভয়েড করে যায়। মূল খাদ্য হচ্ছে কাঁচা বুট এবং কাঁচা বাদাম, এইটা আর মৌসুমি ফল ফলাদি, এটাই আমার মূল খাবার। ভাত, মাছ, মাংস, ডিম এগুলো কোনো কিছু টাচ করে নেই তো এই 5 বছর রানিং। তবে আশার আলো, দুর্গম এলাকায় অনেকেই সুস্থ সুষম খাদ্যাভ্যাস ও সুশৃঙ্খল জীবন শিখতে শুরু করেছে, যা এই শিক্ষকের অনুপ্রেরণার হাতিয়ার। সুব্রত চাওয়া ওখানেই, যাতে সুস্থ খাদ্যাভ্যাসে ভবিষ্যৎ প্রজন্ম বদলে যায়, সেখানেই মিলবে তার এমন দুঃসাহসিক খেলাধুলার সার্থকতা। হাসান সজীব, ৭১। বিস্ময়কর কিছু খেলা রপ্ত করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন নোয়াখালীর হাতিয়া কলেজের সংস্কৃত বিষয়ের প্রভাষক সুব্রত হীরা। কখনো 2 হাতের 2 আঙুলের মাথায় 2টি ঘুরন্ত বল নিয়ে দুরন্ত ভঙ্গিতে শারীরিক কষ্ট দেখাচ্ছেন, কখনো আবার বলের উপর দাঁড়িয়ে মুখে কলম বা সরু কাঠিতে বল ঘোরাচ্ছেন। কপালে লম্বা কাঠি রেখে তার আগায় ঘুরন্ত বল নিয়ে মাঠে দৌড়াদৌড়ি কিংবা বহুতল ভবনের ছাদের কার্নিশে সুব্রত হীরার নির্বিঘ্নে ছোটাছুটি দেখে যে কারোরই চোখ কপালে উঠবে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ছেলে সুব্রত হীরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে প্রভাষক পদে চাকরি করছেন দ্বীপ উপজেলায় হাতিয়া কলেজে। শৈশব থেকে বেশ বিচিত্র স্বভাবের ছিলেন সুব্রত। হিজল গাছের কুঠুরিতে কিংবা মাটির গুহায় তিনি বসবাস করতেন। স্কুলের পড়াশোনা শেষে বাংলাদেশের সাবেক ক্রিকেট অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ক্লাবে গিয়ে ক্লাব বয় হিসেবে কাজ করতেন এই প্রভাষক। মাশরাফি কিছুদিনের মধ্যে তার মেধার প্রমাণ পেয়ে তাকে জোর করেই বাড়িতে পাঠিয়ে দেন লেখাপড়া করার জন্য। তার প্রদর্শিত এসব খেলা দেখতে অনেক সহজ মনে হলেও এর জন্য তাকে করতে হয়েছে কঠোর অনুশীলন। দীর্ঘ 2 বছর ভাত, মাছ, মাংস খাওয়া বন্ধ রেখে কাঁচা বাদাম, ছোলা আর পাকা কলা খেয়ে শরীরকে ফিট রাখছেন তিনি। এছাড়াও ফরমালিন মুক্ত মৌসুমি ফলও খান মাঝে মধ্যে। শুধু খাওয়া নয়, রাতে ঘুমানোর সময় তিনি লেপ তোষক বালিশ ব্যবহার করেন না অনেকদিন ধরেই। যখন বিল্ডিংয়ের উপরে একটা বাঁশ নিয়ে বল ঘুরে, তখন স্যার যখন হাঁটে আমাদের অনেক ভয় করে, স্যার এটা কীভাবে পারে, হয়তো বা স্যারের মধ্যে কোনো ঐশ্বরিক বা অলৌকিক শক্তি আছে, এই কারণে স্যার পারে। প্রায় শতখানিক খেলার আইটেম আছে, যেগুলা এক একটা সেটে এক একটা মনোমুগ্ধকর। একাধারে আজকে 2 বছর প্রায় 1 মাস উনি রান্না বান্না খাওয়া দাওয়া থেকে বিরত আছেন, শুধু উনি ছোলা, বাদাম, প্রাকৃতিক ফলমূল এগুলা খান। তার ফুটবল কারিশমা প্রদর্শন করে ক্ষান্ত নয়, এই কারিশমা দিয়ে সে গণমানুষের সাথে মিশতে চায়,
সে শিক্ষকতার পাশাপাশি মানুষের কল্যাণের জন্য তার সংগঠন করেছে মানব জাতির মুক্তির সনদ মানব ধর্ম, অর্থাৎ তার সংগঠনের নাম সে দিয়েছে স্বামী বিবেকানন্দ মানব কল্যাণ ট্রাস্ট। প্রতিদিন বিকেলে কলেজের মাঠ বা কলেজ ভবনের ছাদে এই অসাধারণ প্রদর্শনীগুলো করে থাকেন তিনি। তার এ প্রতিভা দেখে অভিভূত কলেজের শিক্ষার্থী সহ সবাই। আমি বেশ কয়েক বছর ধরে কঠোর অধ্যবসায়ের মাধ্যমে বেশ কিছু আউটস্ট্যান্ডিং খেলাধুলা রপ্ত করেছি। তো আমার এই আউটস্ট্যান্ডিং খেলাধুলা রপ্ত করার জন্য রপ্ত করার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের জীবনকে কিভাবে সুন্দর করা যায় সেই বিষয়ে মানুষকে সচেতন করার জন্য আমি দুটো কন্টেন্ট তৈরি করেছি। তো এই দুটো কন্টেন্টে অনেকগুলো বার্তা আছে। তো আমার কন্টেন্ট দুটির স্লোগান হচ্ছে, বদলে ফেলো নিজেকে, বদলে দাও পৃথিবীটাকে, সঠিক খাদ্যাভ্যাস গড়ো, জীবনটাকে সুন্দর করো। বিশ্বজয়ের স্বপ্ন দেখেন সুব্রত হীরা। অসাধারণ কিছু খেলা রপ্ত করে তিনি আত্মিক মুক্তির জন্য মানব সেবার কাজে আত্মনিয়োগে বদ্ধপরিকর। সকল ধর্মের মানুষের প্রতি জীবনকে ভালোবাসার, সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলার এবং মানুষকে ভালোবাসার আহ্বান জানিয়েছেন প্রতিভাবান এই প্রভাষক।